কে সে মহান শহীদ যার কবর খোলার পর বের হলো তাজা রক্ত। আরবের পবিত্র ভূমি উহুদের সেই ঐতিহাসিক প্রান্তর। সময়ের হিসেবে প্রায় ৪৬ বছর কেটে গিয়েছিল উহুদের যুদ্ধের পর, কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যা মদিনার মানুষকে হতবাক করে দিল। হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে উহুদের প্রান্তরে মাঝ বরাবর একটি নালা খনন করার কাজ শুরু হলো। শ্রমিকরা মাটি কাটছিল। হঠাৎ কোদাল গিয়ে লাগলো একটি কবরের উপর। কবরটি খুলে গেল, কিন্তু এরপর যা দেখা গেল তা সাধারণ কোনো ঘটনা ছিল না। মানুষ দ্রুত সেখানে জড়ো হতে লাগলো। মদিনার অধিবাসীরা অবাক হয়ে দেখলেন শহীদদের কাফন তখনও অক্ষত রয়েছে। শুধু তাই নয়, তাদের দেহ তখনও সতেজ ও তরতাজা ছিল। দেখে যেন মনে হচ্ছিল তারা গভীর প্রশান্তিতে ঘুমিয়ে আছেন। আরও বিস্ময়কর দৃশ্য দেখা গেল, শহীদদের কারো কারো হাত তাদের ক্ষতের উপর রাখা ছিল। যখন সেই হাত সরানো হচ্ছিল তখন সেই ক্ষত স্থান থেকে তাজা রক্ত বের হয়ে প্রবাহিত হতে লাগলো। উপস্থিত লোকেরা সে দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। দেখে মনে হচ্ছিল সেই শহীদগণ যেন একটু আগেই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন। এমন সময় হঠাৎ একটি কোদালের আঘাত গিয়ে লাগে এক শহীদের পায়ে। সঙ্গে সঙ্গে সেই ক্ষত স্থান থেকে তাজা রক্ত প্রবাহিত হতে শুরু করলো। মানুষ হতবাক হয়ে তাকিয়েই রইল। তখন ধীরে ধীরে সবাই জানতে পারলেন সেই মহান শহীদ আর কেউ নন, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা সৈয়দুশ সোহাদা হযরত সৈয়দুনা আমিরে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বীরত্ব ও সাহসিকতা ইসলামের ইতিহাসে আজও অমর হয়ে আছে। অধিকাংশ মতানুসারে তার জন্ম হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের প্রায় ২ বছর পূর্বে। তার কুনিয়াত ছিল আবু উমারাহ। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন। তিনি কবিতা ও সাহিত্য ভালোবাসতেন। ছোটবেলা থেকেই তরবারি চালনা, তীরন্দাজ এবং কুস্তির প্রতি ছিল তার প্রবল আগ্রহ। ভ্রমণ এবং শিকার করা ছিল তার প্রিয় শখ। কিন্তু তার জীবনের সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল ইসলাম গ্রহণের ঘটনা। একদিন তিনি শিকার থেকে ফিরে নিজের ঘরে এলেন। তখন একজন তাকে জানালো আবু জাহেল তার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত অসভ্য ও অবমাননাকর আচরণ করেছে। এই কথা শোনার সাথে সাথেই তার রক্ত যেন টকবক করে উঠল। কিন্তু তিনি আর এক মুহূর্ত দেরি না করে হাতে ধনুক নিয়ে দ্রুত কাবা শরীফের প্রাঙ্গণের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে আবু জাহেলকে দেখতে পেলেন। তিনি কাছে গিয়ে ধনুক দিয়ে এমন জোরে আঘাত করলেন যে আবু জাহেলের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। তারপর তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আমার ভাতিজার দিনই আমার দিন। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ রসুল। যদি তোমরা সত্যবাদী হও তবে আমাকে মুসলমান হওয়া থেকে রুখে দেখাও। এই ঘোষণা মক্কার মানুষকে বিস্মিত করে দিল। কিন্তু বাড়িতে ফিরে আসার পর শয়তান তার মনে নানা কুমন্ত্রণা দিতে লাগলো। তুমি তো কুরাইশদের নেতাদের একজন, তুমি কি সত্যি তোমার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিলে? এই চিন্তায় তার পুরো রাত অস্থিরতায় কেটে গেল। তিনি গভীর চিন্তায় ডুবে রইলেন। সকাল হতেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। নিজের মনের অস্থিরতা প্রকাশ করলেন এবং সত্যের সন্ধান পেতে চাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দয়ার দৃষ্টিতে তাকালেন এবং ইসলামের সত্যনিষ্ঠার কথা বর্ণনা করলেন। কিছুক্ষণ পরই তার অন্তর আলোকিত হয়ে উঠল, তার হৃদয় ঈমানে পরিপূর্ণ হয়ে গেল। তখন তার জবান থেকে বেরিয়ে এলো সেই ঐতিহাসিক ঘোষণা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যবাদী এবং আপনি আল্লাহর রসুল। সেদিন থেকে তিনি হয়ে উঠলেন ইসলামের এক পরাক্রমশালী সৈনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি বলতেন, আমার চাচাদের মধ্যে সর্বোত্তম হলেন হামজা। ইসলামের জন্য তিনি বহু ত্যাগ স্বীকার করেছেন, একাধিক যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছেন। অবশেষে এলো ৩য় হিজরির সেই ঐতিহাসিক দিন। উহুদের যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধক্ষেত্রে তিনি অসাধারণ সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিলেন। শত্রুদের মোকাবেলা করলেন নির্ভীকভাবে। একে একে ৩১ জন অবিশ্বাসীকে বধ করে চিরতরে জাহান্নামে প্রেরণ করলেন। পরিশেষে যুদ্ধের ময়দানে একসময় তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। শত্রুরা তার প্রতি চরম নিষ্ঠুরতা প্রদর্শন করল। তারা তার
নাক ও কান দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল, তার পবিত্র পেট এবং বুক বিদীর্ণ করে ফেলল। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় অশ্রু সজল হয়ে উঠল। তখন তার মোবারক জবান থেকে বেরিয়ে এলো দোয়া ও প্রশংসার সেই বাক্য, আপনার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। আপনি আত্মীয় স্বজনদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতেন এবং নেক কাজের ক্ষেত্রে সবসময় অগ্রগামী ছিলেন। আজও ইতিহাসে সাক্ষী হয়ে আছেন উহুদের প্রান্তরের সেই সম্মানিত শহীদ, সাহসী বীর এক মহান উপাধিতে। তিনি আর কেউ নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, সাহসী বীর সৈয়দুশ শুহাদা হযরত সৈয়দুনা আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু।